আমরা জানি না অনেক কিছু, আমরা জানি না আমার রসুল কেমন ছিল, আমার রসুলের জিন্দেগি কেমন ছিল। যদি বলা হয় আমার রসুলের কয়জন ছেলে ছিল, এখানে দল 3-4টে হয়ে যাবো। কি কথা বলে ঠিক না? আপনার কি মন খারাপ হতেছেন? যদি বলি রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কয়জন মেয়ে ছিল, এই মেয়ের কথা বলতে গিয়েও দল ভাগাভাগি হয়ে যাবে। যদি বলে আমার রসুলের কয়জন বিবি ছিল, তারপরও দল ভাগাভাগি হয়ে যাবে। অথচ আমার রসুল সম্পর্কে আমাদের জানা দরকার আছে না নাই? এটা আরো আসতে বলেন, জানা দরকার আছে না নাই? ভাই, আমলিগ করলে আমলিগের নেতা অর্থাৎ আমাদের শেখ মুজিবুর রহমান সাহেবের কয়টা ছেলে, কয়টা মেয়ে, বাপের নাম কি, মায়ের নাম কি, দাদার নাম কি, দাদির নাম কি, কোন দিন মারা গেল, কোন দিন কি করলো, এগুলো সব কিছু জানতে হয়। কথা কোন ঠিক না? যদি আপনি অন্য দল করেন, বিএনপি করেন, তাহলে আমাদের জিয়াউর রহমান সম্পর্কে জানতে হয়, ওনার কি ছিল কি নাই, ওনার ছেলে কয়টা, ওনার মেয়ে কয়টা, ওনার বসবাসের জায়গা কোথায়, এগুলো আমাদের জানতে হয়। তাহলে আমি যে আখিরি নবীর উম্মত, আমি যে সর্বশ্রেষ্ঠ নবীর উম্মত, আমার নবী সম্পর্কে যদি কিছু প্রশ্ন করা হয়, অনেকের কে প্রশ্ন করলে উত্তর দিতে পারে না। এটা কি লজ্জা পাওয়ার কথা না? আমি আজকে আপনাদেরকে 2টি প্রশ্ন করব রসুল সম্পর্কে। রসুল সম্পর্কে জানা দরকার আছে না নাই? এটা জোরে বলেন, দরকার আছে না নাই? আচ্ছা বলেন তো দেখি, আলেম ওলামা ব্যতীত আমার রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জীবন দশায় কয়জন মায়ের স্তনে দুধ পান করছিল? কয়জন? যাক, আল্লাহ তো বলছে, রাগ করে কে? আর কেউ কিছু বলতে পারবেন না? আমি বলে দিয়ে দেবো, বলেন ইনশা। আচ্ছা, আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্যের পিছে অর্থাৎ অন্য ইমামের পিছনে নামাজ পড়ছে কি পড়ে নাই? এ দেখছেন, দলাদলি হয়ে গেছে। আমার নবীজি কয়জন ইমামের পিছনে নামাজ আদায় করছে? এটা যদি কেউ প্রশ্ন করে, হিন্দু যদি প্রশ্ন করে উত্তর যদি না দিতে পারেন, তখন কি বলবো জানেন? আমরাও যা। এই কথা বলে না কেন? আমার নবীজি কয়জনের পিছনে নামাজ আদায় করছে, কয়জন সাহাবীর পিছনে নামাজ আদায় করছে, এটা আমাদের জানা দরকার আছে না নাই? আমি বলবো, বলেন ইনশাআল্লাহ। এটা মনে রাখবেন, কাজে লাগবে। ঠিক আছে, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত হাজিরিন, যেই সূরা থেকে আলোচনা করতেছি সেই সূরাটা হলো ক্রমিক নং অনুযায়ী 16 নম্বর সূরা। কয় নম্বর সূরা? জোরে বলেন, কত নম্বর সূরা? যেই আয়াতটা তেলাওয়াত করেছি এই আয়াতের নম্বর হলো 90। কত নম্বর? 90 নম্বর আয়াত। তো আমি আপনাদের প্রথমেই এই সূরাটার নামকরণ নিয়ে কিছু কথা বলেই আমি আমার মূল আলোচনায় চলে যাব। বলেন ইনশাআল্লাহ। সূরাটার নাম হলো সূরা নাহল। জোরে বলেন কি? আরো জোরে, পিছনে গুলো বলেন। সূরার নাম কি? সূরাতুন নাহল। নাহল শব্দের অর্থ হলো মৌমাছি। এটা জোরে বলা যাবে কি? জোরে বলেন, মৌমাছি। এই সূরাতে মানে এই সূরাটা মৌমাছির নামে সূরা হলো কেন? নিশ্চয় মৌমাছির ভিতরে কিছু গুণ আছে না? কথা বলেন না কেন? মৌমাছির ভিতরে কিছু গুণ অবশ্যই আছে। আমি কোরআনুল কারীম থেকে কিছু একটু চিন্তা ফিকির করে দেখছি, মৌমাছির ভিতরে 8টা গুণ আছে। এই 8টা গুণ যদি কোনো মানুষের ভিতর থাকে, ওই মানুষটা আল্লাহর ওলি হয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। এই 8টা গুণের ভিতরে আমি শুধুমাত্র 5টা গুণ বলে আমি সামনে যাব। বলেন ইনশাআল্লাহ। 1 নাম্বার গুণ হলো মৌমাছির উপরে আল্লাহ আয়াত নাজিল করেছিল। এই আয়াতে যা বলেছে মৌমাছি তা মেনে চলেছে। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা নাহল 16 নম্বর সূরা 68 নং আয়াতে আল্লাহ তাআলা মৌমাছির উপরে ওহী নাজিল করেছিল, এই কথাটা বলেছেন। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া আওহা রাব্বুকা ইলান নাহলি আনিত্তাখিযি
মিনাল জিবালি বুয়ুতাও ওয়া মিনাশ শাজারি ওয়া মিম্মা ইয়ারিশুন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, রবের পক্ষ থেকে ওহী নাজিল হয়েছিল। কি ওহী নাজিল হয়েছিল? মৌমাছির উপরে। আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির উপরে তিনটি কথা বলেছিলেন। এক নাম্বার হলো, ও মৌমাছিরা শোনো, তোমরা বাসা বাঁধবা পাহাড়ে, মিনাল জিবালি বুয়ুতা, বাসা বাঁধবা কোথায়? আমার কথা বুঝতেছেন? এক নাম্বার কথা হলো, তোমরা বাসা বাঁধবা পাহাড়ে, ওয়া মিনাশ শাজারি, আর তোমরা বাসা বাঁধবা গাছে, গাছের ডালে। সুবহানাল্লাহ বলেন। তিন নাম্বার হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মিম্মা ইয়ারিশুন, আর তোমরা বাসা বাঁধবা উঁচু উঁচু দালানে তথা বড় বড় মাচার উপরে। এই তিন জায়গায় বাসা বাঁধবা, আর এই তিন জায়গা ছাড়া কোথাও বাসা বাঁধবা না। আল্লাহ তাআলা যখন এই কথাগুলো মৌমাছিকে জানায় দিলেন, সেদিন থেকে মৌমাছি তিন জায়গা ছাড়া আর কোথাও বাসা বাঁধে না। একটু জোরে বলা যাবে কি সুবহানাল্লাহ? আল্লাহ পাক রব্বুল আলামিন মৌমাছির উপরে যে নির্দেশনা দিলেন, সেই নির্দেশনা মেনে মৌমাছি বাসা বাঁধলো। এখন আমি আপনাদেরকে প্রশ্ন করি, বলেন তো দেখি, মৌমাছির বুদ্ধি বেশি না মানুষের? দেখছেন, মানুষের বুদ্ধি নাই এই কথা বলতেছেন? জোরে বলেন না কেন? কম না বেশি? মৌমাছিকে আল্লাহ পাক রব্বুল আলামিন যা দিয়েছেন, তার চেয়ে মানুষকে কম দিয়েছেন না বেশি দিয়েছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন যে মৌমাছির উপর যেই কথাগুলো বলে দিলেন, সেই কথা অনুযায়ী তারা কাজ করলেন। এখন আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যেটা বললেন, এটা আমরা মানি কিনা এখন আমরা এটা পরীক্ষা করে দেখব। বলেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলা আন ইবুদুল্লাহা ওয়াজতানিবুত তাগুত। আল্লাহু আকবার বলেন। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, প্রত্যেকটা উম্মতের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন রাসূল প্রেরণ করেছেন। এই রাসূলদের কাজ ছিল দুইটা। জোরে বলেন কয়টা? এক নাম্বার কাজ ছিল, এক নাম্বার দায়িত্ব দিয়েছিল, আনি ইবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। আমরা ইবাদত করব কার? এটা জোরে বলেন। আর দুই নম্বর হলো ওয়াজতানিবুত তাগুত, আর তাগুতকে বর্জন করো, তাগুতকে অস্বীকার করো। এখন আমরা আল্লাহর ইবাদত করি, তাগুদের সাথেও মিলেমিশে চলি, ঠিক না? আমরা মুসলমানেরা, আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আল্লাহর ইবাদত করো আর তাগুতকে অস্বীকার করো, তাগুতকে বর্জন করো, তাগুতকে ছুঁড়ে ফেলো। কিন্তু আমরা তাকায়া দেখলাম আমাদের দেশের ভিতরে আমরা এমন মানুষ, তাগুতের চা খাওয়া সারা পেট ভরে। রাগ করতেছেন? কিছু কথা যদি নিজেদের মধ্যে যা রাগ করবেন। সম্মানিত সুধী আমার লক্ষ্য করে শুনুন, এই তাগুত শক্তি কাদেরকে বলা হয়? যেই লোকগুলো আল্লাহর জমিনে, এই জমিনটা কার? যারা বলেন কার? যেই মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম হোক, আল্লাহর কোরআন কায়েম হোক, আল্লাহর ইসলাম প্রতিষ্ঠিত হোক, যারা চাই না আর যারা চাই তাদের বিরুদ্ধে যারা কথা বলে, এরাই হলো তাগুত। জোরে বলেন ঠিক কিনা? আমার আল্লাহ তাআলা বলেন ইবাদত করবে আল্লাহর আর তাগুতকে অস্বীকার করবে। কিন্তু আমরা তাগুত ছাড়া কিছুই বুঝি। রাগ করবেন?
ভাইয়ার আমার, আল্লাহ তাআলা আরেক জায়গায় বলেন সূরা বাকারা 256 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ফামান ইয়াকফুরু বিত্তাগুতি ওয়া ইউমিন বিল্লাহি ফাকাদ ইসতামসাকা বিল উরওয়াতিল ওয়াসতা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা ঈমান আনতে চাও, যারা ঈমান আনতে চাও, ইমানদার যারা হতে চাও, তাদের প্রথম নাম্বার কাজ হলো, ইমানদার হওয়ার প্রথম নাম্বার কাজ হলো, ইমানদার হওয়ার আগে যেই কাজটা করতে হবে এটা হলো তাগুতকে অস্বীকার করতে হবে। সুবহানাল্লাহ বলেন। তাগুতকে আগে অস্বীকার করতে হবে। তাগুতকে অস্বীকার করে তারপরে আপনাকে ঈমান আনতে হবে। কারণ তাগুতের সাথে যদি আপনি মিলে মিশে থাকেন, একটা পাত্র যদি, এই পাত্রের ভিতরে আপনি যদি দুধ রাখেন, এই পাত্রের ভিতরে যদি ময়লা থাকে, গ্লাসের ভিতর যদি ময়লা থাকে, ওই ময়লাযুক্ত গ্লাসে কি দুধ রাখবেন? ওটা জোরে বলেন। ময়লাযুক্ত গ্লাসে যেভাবে দুধ রাখবেন না, দুধ রাখলে খাবার রুচি হবে না, ঠিক তদ্রূপভাবে তাগুদের শক্তি, তাগুদের চিন্তা, তাগুদের চেতনা অন্তরে লালন করার পরে ঈমান আনলেও এই ঈমান আল্লাহর দরবারে কবুল হবে না, ঠিক না? আমরা যখন নামাজ পড়ি, নামাজের মধ্যে আমরা যখন বিতরের নামাজ আদায় করি, বিতরের নামাজ আদায় করার পরে, বিতরের নামাজ আদায় করাটা যেমন ওয়াজিব, বিতরের নামাজে একটা দোয়া আছে, দোয়ায়ে কুনুত পড়াটাও কি? জোরে বলেন। বুঝছেন? আমরা কি কথা বুঝতেছেন? বিতরের নামাজ আদায় করাটাও ওয়াজিব, বিতরের নামাজে দোয়ায়ে কুনুত পড়াটাও ওয়াজিব। এখন এই ওয়াজিব দোয়ার ভিতরে আমরা পড়ি, আমরা সুন্দর করে বলি ওয়ানাতরুকু মাইয়াফুজুরুকা, অর্থ হলো আমরা ফাসিকের সাথে সঙ্গভঙ্গ, ফাসিকের সাথে বন্ধুত্ব, ফাসিকের সাথে মিলামেশা আমরা বর্জন করে দিয়েছি। কিন্তু ফাসিকের কথা আমরা নামাজের মধ্যে বলি যে ফাসিকের সাথে আমাদের কোনো বন্ধুত্ব নাই, ফাসিকের সাথে বন্ধুত্ব নষ্ট করেছি। কিন্তু যখন নামাজ থেকে বাহিরে আসি, ফাসিকের সাথে তোলা মশা আছে না নাই, ঠিক না? ও মুসলমান ভাইয়ারা আমার, লক্ষ্য করে শুনুন, এই কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনতে হবে। আমি একটু চিন্তা ফিকির করে আপনাদেরকে কিছু দেওয়ার জন্য এসেছি। আপনারা যদি না নেন, করার কিছু নাই। কিয়ামতের দিন আল্লাহর কাছে বলবো, আল্লাহ আমাকে সুযোগ করে দিয়েছিলা, আমি বলেছি, কিন্তু আবুয়া পাড়া মানুষগুলো নেই নাই। এটা কিয়ামতের দিন আল্লাহর দরবারে আপনি আসামি হবেন, আমি কিন্তু আসামি হব। তাহলে মুসলমান ভাইয়েরা আমার, কুরআনুল কারীমে যে বিধানগুলো দিয়েছেন, এই বিধানগুলো মানা দরকার আছে না নাই? আজ আমাদের সমাজের ভিতরে অধিকাংশ মানুষ কোরআন পড়ে না, কোরআন জানে না, কোরআন বুঝে না, ঠিক না? আমাদের সমাজের ভিতরে মানুষগুলো যদি জিজ্ঞাসা করো, ভাইয়েরা আমার, কোরআনুল কারীম শিখো না কেন? এই মানুষগুলো বলে কোরআন হলো কঠিন। কোরআন কি? কোরআন পড়া কঠিন। অথচ আল্লাহ তাআলা বলেছেন সূরা কমার 22 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ওয়ালাকাদ ইয়াসসারনাল কুরআনা লিযিকরি ফাহাল মিন মুদ্দাকির। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লাম তাকিদ কদ তাকিদ দিয়ে বলেন, অবশ্যই আমি আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনকে সহজ করেছি যেন আমার বান্দাগুলো এ থেকে উপদেশ নিতে পারে। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ? আমাদের দেশের ভিতরে মানুষগুলো বলেন কোরআন হলো কঠিন, আর আল্লাহ বলে কোরআন হলো, কথা কয় নাকি? আল্লাহ বললেন সহজ আর আমরা বললাম কঠিন, বলেন কোনটা ঠিক? কথা বলে না কেন? আল্লাহটা ঠিক ভাই। আমাদের সমাজের ভিতরে কোরআন পড়ে না, কোরআন বুঝে না, কোরআন বুঝার চেষ্টা করে না, এজন্য এরা বলে জানলে তো মানা লাগবে, ঠিক না ভাই? জানলে মানা লাগবে। আর যদি না জেনে এমনি এমনি থাকেন,
কিয়ামতের দিন যে আপনি জানলেন না, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম, প্রত্যেকটা নর নারীর উপর যে ইলমে দ্বীন শিক্ষা করা ফরজ ছিল। আপনি যে কোরআন শিখেন নাই, কোরআন তেলাওয়াত শিখেন নাই, কোরআনের তাফসীর শিখেন নাই, অথবা কোরআনের আয়াতে কি বলছে এটাতে শিখেন নাই, আল্লাহর দরবারে জবাব দেওয়া লাগবে কি লাগবে না? মুসলমান ভাইরা আমার, আপনারা কি রাগ করতেছেন? আমাদের সমাজের ভিতরে একদল মানুষ বলে, হুজুর আমরা বলি কিয়ামতের ময়দানে আল্লাহর নবী সুপারিশ করবে, এটা হাদিসে আছে সত্য, কোরআনে আছে সত্য, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন আরেক জায়গায় বলেন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন নালিশ করবে আল্লাহর কাছে, মামলা করবে আল্লাহর কাছে। আল্লাহ যদি আল্লাহর কাছে যদি আমার নবী মামলা করে, তাহলে আমাদের কি বাঁচার কোনো উপায় আছে? বাঁচার কোনো উপায়? এই জন্য কোরআন শিখা দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, সংক্ষেপ করতেছি। 2 নাম্বার হলো মৌমাছির একটা অভ্যাস হলো ভালো ভালো জায়গায় বসে, ফুলের মধ্যে বসে, কথা বলেন ঠিক কিনা? কিন্তু আরেকটা মৌমাছির মতোই দেখতে দেখা যায়, 2টি পাখাও রয়েছে, কিন্তু নাম মৌমাছি না, নাম হলো মাছি। নাম কি? এই মৌমাছিগুলো, ও মুসলমান ভাইয়ারা আমার, মৌমাছিগুলো ফুলে ফুলে বসে, ফুলের মধ্য থেকে মধু সংগ্রহ করে। আবার এই মাছি মাঝে মাঝে হোটেলে মিষ্টির দোকানে বসে, মাঝে মাঝে আপনার ছেলে পায়খানা করে রাখছে, এখানেও এ কথা বলেন না কেন? এখন আমাদের সাথে মিলানো দরকার আছে না নাই? আজ আমাদের সমাজের ভিতরে মুসলমানেরা, আল্লাহ তাআলা বলেছেন ওয়া তাআওয়ানু আলাল বিররি ওয়াত তাকওয়া ওয়া লা তাআওয়ানু আলাল ইসমি ওয়াল উদওয়ান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমরা ও আমার বান্দারা, তোমরা ভালো কাজে এবং তাকওয়া ভিত্তিক কাজে তোমরা সহযোগিতা করো, আর অন্যায় কাজে এবং নাফরমানি কাজে, স্বৈরাচারী কাজে তোমরা সহযোগিতা করো না। এটা হলো আল্লাহর আইন। আজকে আমরা তাকায় দেখি আমাদের সমাজের ভিতরে কিছু মুসলমান আছে, এরা ওয়াজ মাহফিলও যায়, মাঝে মাঝে টিভির ঘরও, কথা কয় না, যায় না যায় না যায় না? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, খুব লক্ষ্য করে শুনুন, যেই মানুষগুলো মসজিদেও যায়, আবার হিন্দুদের পূজা আসলে মন্দিরেও যায়, এমন মুসলমান আছে না নাই? আমাদের সমাজের ভিতরে, কথাটা বলে একটু কঠিন হবে, বলা লাগবে না? আমাদের সমাজের ভিতরে এমন কিছু ভাইয়ারা আছে, তাফসীর মাহফিলে প্রধান অতিথি হয়, আবার ড্যান্সের অনুষ্ঠান যেখানে হবে, নর্তকীর নাচ যেখানে হবে, কনসার্ট অনুষ্ঠান যেখানে হবে, ওই জায়গার ভিতরেও প্রধান অতিথি। এ কথা কয় না কে? জোরা বলেন ঠিক কিনা? ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, যেই মানুষটা তাফসীর মাহফিলের প্রধান অতিথি হবেন, এই মানুষটা তাফসীর মাহফিলে এসে বলবেন তাফসীর মাহফিল হওয়া দরকার, কথা বলেন ঠিক কিনা? আবার যখন গানের অনুষ্ঠানে প্রধান অতিথি হয়, ওখানে গিয়ে কি কয়? মন খারাপ করতেছে? ওই জায়গার ভিতরে গিয়ে এরা বলে, ভাইয়ারা আমার, বন্ধুরা আমার, ও যুব সমাজেরা, তোমরা যে আয়োজনটা করছো খুব ভালো লাগছে, আগামীবার যদি আমি এমপি হতে পারি, আগামীবার যদি আমি চেয়ারম্যান হতে পারি, তাহলে আবার তোমাদেরকে ঢাকার ভিতরে, বাংলাদেশের ভিতরে সবচেয়ে গায়িকা বেশি ভালো যেটা, নায়িকা যেটা ভালো বেশি, ওদেরকে নিয়ে এসে তোমাদের আনন্দ দিমু। এ কথা কর নাকি, ঠিক কিনা? এটা কি মৌমাছি নাকি? কথা বলেন না, কেউ আবার গুইয়ে মাছি। তার মানে এই মানুষগুলো তাফসীর মাহফিলে আসে,
ভালো ভালো কথা শুনে আবার যখন ড্যান্সের অনুষ্ঠানে যাই, যাত্রা পালাই যাই, গান বাজনায় যাই, তখন যায় কি স্লোগান দেয়। তার মানে বোঝা গেল ভাইরা আমার, এই সমস্ত নেতা দিয়ে সমাজ পরিবর্তন করা সম্ভব? এক কথা বলেন ঠিক কিনা ভাইরা আমার, বন্ধুরা আমার? বলতে বাধা নাই, বলতেই হবে, কারণ হক কথা বলার জন্য এখানে এসেছি। কোরআনের কথা যদি না বলি, কিয়ামতের দিন জিহ্বা কেটে দিবে আল্লাহ। নিজের জিহ্বা বাঁচানোর জন্য কথাগুলো বলতেছি। আমাদের এই বক্সিগঞ্জ না শিরবদিতেই, শেরপুরেই একজন এমপি হলো। এমপি হওয়ার পরে প্রথমে একটা সাংস্কৃতিক ইসলামী অনুষ্ঠান করলো। তারপরে কিছুদিন পরে জানতে পারলাম ওই এমপি সাহেব টাকা দিয়া, পয়সা দিয়া গানের অনুষ্ঠান করলো। জুড়ে বলেন ঠিক কিনা? এক কথা বলেন ঠিক কিনা? যদি কারোর দিন লাগলে লাগুক, হক কথা বলা লাগবো কি লাগবো না? না গোপন করে রাখবো? গোপন করে রাখলে কিয়ামতের ময়দানে অবস্থা খারাপ হবো। এই জন্য হক কথা বলা লাগবে। কে রাগ করলো করুক, কে, ঠিক কিনা? আর কি গীবত করলাম? অনেকে আমাদের অস্বীকার করে, হুজুরেরা গীবত করে কে? চুরি করবা, এমনি করবা চুরি, আর করবা সিনে চুরি, বাটপারি বাদ দাও, বালা হয়ে যাও। কথা বলেন ঠিক কিনা ভাইয়ারা আমার, বন্ধুরা আমার? এই কুরআনুল কারীমের ভিতরে যেভাবে আবু লাহাবের কথা রয়েছে, এই কুরআনুল কারীমের ভিতরে যেভাবে মুসার কথা রয়েছে, ঠিক সেভাবে ফেরাউনের কথা আছে না নাই? এখনো যদি নতুন করে আরো কিছু হতো, তাহলে আমাদের এই 17 বছর যেটা জ্বালাইছে তার নামও হয়তো থাকতো। কথা বলেন না, ঠিক না? মুসলমান ভাইরা আমার, স্বৈরাচারী করবে যারা, জুলুম করবে যারা, মানুষের উপর আক্রমণ করবে যারা, এদের নাম কিয়ামত পর্যন্ত মানুষ ঘৃণা করবে, ঘৃণা করবে। তোরা বলেন ঠিক কিনা? যেই মানুষগুলো মুসলমান ভাইরা আমার, আবু জেহেলের বাড়িতে কি পায়খানা, হাজী সাহেবরা গেছে দেখছে কি, জোরে বলেন। আমি মনে করি এনারা যে অকাম আকাম কুকাম করা শুরু করেছিল, আমার মন বলে কিছুদিন পরে এমনও হতে পারে এদের অফিসগুলো তো পায়খানা। কথা বলে ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, সামনে এগুচ্ছি। তাহলে আপনি যদি মুসলমান হয়ে থাকেন, তাহলে আপনি এক গর্তে পা দিবেন। ভালো করবেন, মন্দ করবেন, এটা চলবে না, চলবে না। যারা বলেন ঠিক কিনা? যদি আপনি মসজিদে যান, আপনি মন্দিরে যাইতে পারবেন না। যদি আপনি নামাজ আদায় করতে যান, তাহলে গান বাজনা শুনতে পারবেন না। কারণ নামাজের ভিতরে যখন নামাজ আদায় করা হয়, নামাজের মধ্যে আমরা বলি ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আছে না নাই? নাকি এদিকে নাই? এদিকেও আছে? তাহলে বলেন না কেন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। তারপর আমরা বলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমাদেরকে সত্যের পথ দেখান, সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। আমি নামাজের মধ্যে বলতেছি আল্লাহ আমারে সিরাতাল মুস্তাকিমের পথ দেখান। আল্লাহ বলে সিরাতাল মুস্তাকিমের পথ হলো মসজিদ থেকে বের হয়ে যাওয়ার পরে আমি আল্লাহ যা নিষেধ করেছি তা করবা না। কিন্তু সিরাতাল মুস্তাকিমের পথ আমরা মসজিদে নামাজের মধ্যে চাইলাম, বের হওয়ার পরেই আমরা আগেও যেমন সুদখোর, এখনো কথা কয় না, আগেও যেমন বাইরেটা মেরে খাইছি, এখনো বাইরেটা মেরে খাচ্ছি। আগেও যেমন বোনেরটা মেরে খাইছি, এখনো বোনেরটা মেরে খাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? আমাদের দেশের ভিতরে একদল মানুষ বিরাট বড় আসামি হব, আসামি থেকে বাঁচানোর জন্যই তো তাফসির মাহফিল। কথা বলেন ঠিক কিনা? আমি একটা কথা বলবো, না বললে না। অনেকেই বলে এবার মাহফিল করি লস খাইছি। মাহফিল করি লস খাইছো মানে? আশ্চর্যের কথা,
মাহফিল লস লাভের কথা নাকি? মাহফিল হলো, মাহফিলে তাফসীর হবে, কোরআন হাদিসের কথা হবে, যে কয়জন আসবে প্রাণ ভরে শুনবে, এখান থেকে যদি একজন মানুষও পরিবর্তন হয়ে যায় মাহফিলের সফলতা। কথা বলেন ঠিক কিনা? এখন বলে কি কই মাহফিল করলাম কিন্তু এবার লাভ হইল না, তার মানে টেহা পয়সা বেশি। কে টাকা কামাই করার জন্য মাহফিল? টাকা কামাই করার জন্য মাহফিল? মাদ্রাসার টাকা পয়সা দরকার আছে, কিন্তু মাদ্রাসার মাহফিলে যদি আপনাদের মাহফিল করতে গিয়ে যদি খরচ বেশি হয়ে যায়, এটা লসের কথা বলবে না, বলবেন আমরা কোরআনের জন্য মাদ্রাসার পড়াইতে গেলে যেভাবে টাকা দরকার হয়, হুজুরকে যেভাবে টাকা দিতে হয়, ঠিক তদ্রুপভাবে হুজুরেরা এসেছিলেন তাফসীর মাহফিল আয়োজন করতে গিয়ে কিছু টাকা আমাদের মাদ্রাসার জন্য মাহফিলের জন্য চলে গেছে, এটা তো আল্লাহর জন্যই গেছে। কথা বলে ঠিক কিনা? তো এটা কি লস হয়েছে? এই কথা কি বলা যাবে? তা মুসলমান ভাইয়েরা আমার, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন তোমরা ইমানদাররা কোনোদিন কোনো অবস্থাতেই বাতিলদের সাথে আপোষ করা যাবে না। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এক জায়গায় বলেন ওয়ালান তারদা আনকাল ইয়াহুদু ওয়ালান নাসারা হাত্তা তাত্তাবিআ মিল্লাতাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ও ইমানদারেরা, তোমরা ভালো করে জেনে রেখো, নাসারারা ইহুদিরা খ্রিস্টানেরা কোনোদিন তোমাদের জন্য তোমাদের কাছ থেকে সন্তুষ্ট হবে না যতক্ষণ পর্যন্ত তাদের সাথে তাল না মিলাবে। ঠিক না? তাদের সাথে তাল যা পর্যন্ত না মিলাবে, বাতিলদের সাথে তাল যা পর্যন্ত না মিলাবে, মুশরিকদের সাথে তাল যা পর্যন্ত না মিলাবেন, ততক্ষণ পর্যন্ত আপনার প্রতি তারা খুশি হবে না। যারা বলেন ঠিক কিনা? যেই কাজ করলে বাতিলেরা খুশি হয়, বুঝতে হবে এই কাজ কোনো মুসলমান করা ঠিক না। যেই কাজ করলে বাতিলেরা খেপে যায়, যেমন মমতা ব্যানার্জি খাপছে না, কি কর না? এই মমতা ব্যানার্জি বলছে আমাদেরকে সুযোগ করে দেন, আমরা বাংলাদেশে গিয়া তারপরে আমাদের সব কিছু আমাদের দাবিদা উদ্ধার করব। ইসকনের লোকগুলোকে কেন মারলো, কেন ধরলো? এবার আসো ও ব্যানার্জি আপা, আপনি আসেন, এবার কিন্তু খেলা হবে। ঠিক না? ও মমতা ব্যানার্জি আসো, খেলা হবে, এবার খেলা হবে। কোন দলীয় খেলা না, এবার খেলা হবে মুশরিকের সাথে ইমানদারদের খেলা। কথা বলেন ঠিক কিনা? তোমরা মনে করেছ যারা আশেপাশে আছেন জুড়ে কথা কয়েন না, কি কথা বলতে গেলে কি তাফসীরের মধ্যে ব্যাঘাত ঘটে না? যারা আশেপাশে আছেন আস্তে কথা বলেন, ফায়দা হবে। বলেন ইনশাআল্লাহ। মুসলমান ভাইরা আমার খুব লক্ষ্য করে শুনুন, বিগত দিন আমাদের এই দাদা বাবুরা আমাদের কাছ থেকে ভালো আমাদের মাছগুলো খাইলো, ইলিশ মাছ খাইলো, খাওয়ার পরে ভালো খাবারগুলো খাওয়ার পরে আমাদেরকে দিল বাংলা মদ, গাঞ্জা, ইয়াবা, ট্যাবলেট। কথা বলেন ঠিক কিনা? এই সমস্ত বেয়াদবেরা, এই সমস্ত মালাউনরা চিন্তা করেছিল আমরা ভালোটা খাবো, শক্তি উপার্জন, মুসলমানদের কলিজা ভেঙে ফেলবো, মুসলমানদের কবর নষ্ট করব। যারা বলেন ঠিক কিনা? আমরা বলে দিয়েছি আমার যুব সমাজেরা গাঁজা খাইতে পারে, হিরোইন খাইতে পারে, ফেন্সিডেল খাইতে পারে রে, কিন্তু ইমানের উপর আক্রমণ যখন করবা, আমার নবীজির উপর যখন অপবাদ দিবা, তখন এই হিরোইনসিগিরি থাকবে না। তার নেশা হলো আমার নবীর বিরুদ্ধে যারা কথা বলবে তাদের হাতে লাঠি থাকবে না থাক, ইমানের বলে বলিয়ান হয়ে তাদের সাথে যুদ্ধ করবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান বারবার হুমকি দিচ্ছে, ওরা বলতেছে ভারত ব্যাক করে আমাদের কাছে আসবে। আমরাও বলে দিয়েছি আসো, আমাদের কোনো কিছু না থাকতে পারে, অস্ত্র না থাকতে পারে, বুলডোজার না থাকতে পারে, বড় বড় কামান না থাকতে পারে, কিন্তু বাংলাদেশের মুসলমানের ত্যাগ আছে, বাংলাদেশের মুসলমানের ইমানি শক্তি আছে। ইমানি শক্তি দিয়ে আমরা লড়বো। বলেন ইনশাআল্লাহ। আবার যদি যুদ্ধ লাগে আমাদের মতো লড়ার মতো ইচ্ছা আছে না নাই? কার কার আছে? দুটি হাত তোলেন, লিল্লাহি তাকবীর।
নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান ভাইয়েরা আমার, বন্ধুরা আমার, মন খারাপ করতেছেন আপনারা? সম্মানিত সুধী আমার, তাহলে 3 নাম্বার হলো মৌমাছিদের 3 নাম্বার গুণ হলো মৌমাছি কি একা একা চলে না সবাই মিলে? জোরে বলতে হবে, দেখা জিনিসই তো বলতেছি। মৌমাছি যেখানে বাসা বাঁধে সেই জায়গার ভিতরে সবাই কিন্তু থাকেন, সেই জায়গার ভিতরে একা একা চলে না। এজন্যই একা একা চললে অন্যরা মেরে ফেলবে। আল্লাহ তাআলা বলেন ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়ালা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ইমানদার বান্দারা, তোমরা সবাই মিলে আল্লাহর দ্বীনের রশিকে শক্তভাবে আঁকড়িয়ে ধরো। আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাফাররাকু, আর তোমরা বিচ্ছিন্ন হয়ো না। আজকে আমরা মুসলমানেরা এক নাকি ভিন্ন হয়ে গেছি? ভাই বসলে বলাই লাগে। আজ আমাদের সারা পৃথিবীতে প্রায় 200 কোটি মুসলমান রয়েছে। এই 200 কোটি মুসলমান যদি আল্লাহু আকবার ধ্বনি দেয়, সারা পৃথিবীর রামবামেরা, ইহুদিরা যারা, তাদের কাছে মাথা নত করতে বাধ্য হবে। কথা বলেন ঠিক কিনা? আর আমরা এই মুসলমানদেরকে কোণঠাসা করে রেখেছে। আমরা মুসলমানেরা আজকে যার যার স্বার্থের কারণে একাকার হয়ে গেছি, যার কারণে আজকে আমাদের সবাইকে ধরা হচ্ছে। একবার ফিলিস্তিনকে ধরতেছে, তারপরে জম্মুকে ধরতেছে, তারপর কাশ্মীরকে ধরতেছে, তারপরে উইগুর মুসলিমদেরকে ধরতেছে, ধরার পরে মারতেছে মারতেছে মারতেছে। তারপর আমরা মুসলমানেরা কথা বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? মুসলমানের আওয়াজ হবে, মুসলমানের আওয়াজ হবে মুসলমানের মতো। আজকে মুসলমানদেরকে ছাগল বানিয়ে ফেলেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমান ছিল সিংহের জাতি, সিংহের জাতি। আজকে মুসলমানেরা সিংহের গর্জন ভুলে গিয়েছে, যার কারণে আজকে ওই রামবামের ছাগলেরা আমাদেরকে ওই ছাগল বানিয়ে রাখার চিন্তা করতেছে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, বলতেছিলাম এটা গেল বহির্বিশ্বের কথা। আমাদের বাংলাদেশের ভিতরে সকল ইসলামী দলগুলো যদি এক হয়, বলবো আজকে আমার আইডিটা চলে গেছে, আইডিটা সমস্যা করে ফেলছে। শুধুমাত্র লিখেছিলাম আমরা দল মত নির্বিশেষে আল্লাহর জমিনে আল্লাহর হুকুমত কায়েম করতে চাই। এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার আইডি রিমুভেট দিয়ে দিয়েছে। তার মানে এই পোস্ট অ্যালাউ করবে না। ও মুসলমান, বুঝতে পারছেন কি? এই ফেসবুকও চাই না আমরা মুসলমানেরা এক হয়। তাহলে ফেসবুক না চাইলেও আল্লাহ তো চাই, এজন্য এক হওয়া দরকার আছে না নাই? ভাইয়ার আমার, বন্ধুরা আমার, আজকে যদি রাত্রিবেলা ফেসবুক টুইটার সব কিছু বন্ধ করে দিয়া আমাদের চরমোনাই হুজুর যদি বলে, জামাত ইসলামের সাথে বলে, ভাইয়েরা আমরা আর দ্বন্দ্ব চাই না, সরসিনার হুজুর যদি বলে আমরা আর দ্বন্দ্ব চাই না, তাবলীগ জামাতের সাথীরা যদি বলে আমরা আর দ্বন্দ্ব চাই না, সবাই আমরা মিলেমিশে হাতে হাত রেখে কাঁধে কাঁধ মিলিয়ে আমরা বাংলার জমিনে ইসলাম প্রতিষ্ঠা করতে চাই। এই কথা বললে সকালবেলা সূর্য উঠবে, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আজ এই স্বপ্নটা দেখে না, আমরা শুরু করছি টুপি কাটটা লম্বা, কাটটা সুক্কা, কারটা গোল, কারটা পাস করলি, কারটা সই করলি, এগুলি নিয়ে যখন মারামারি করি বাতেলেরা তালে তালে হাসে, আর পারলে আমাদের ঐক্যের পথে বাধা সৃষ্টি করে। ঠিক না? বাংলাদেশে বাতেল নাই, তাগুত নাই, ফুজ্জার নাই। যেই সমস্ত মানুষগুলো সুবর্ণ সুযোগ হাতে এসেছে, এখন সবাই মিলে এক হলেই কিন্তু এবার সংসদ ভবনে কোরআনের রাজ কায়েম করা যায়। যারা চাই না এদেরকে বুঝে নিতে হবে, এরা নামাজ পড়লো মুনা, কথা বলে না কেন, মুনা
কথা বলেন নাকি? নামাজ পড়লো মুনাফিক। যেমন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনার রাষ্ট্রপ্রধান ছিলেন। মদিনায় নবীজির পিছনে, মদিনার মসজিদে নবীজির পিছনে একজন নামাজ আদায় করতেন। আমার নবীজির যে লম্বা জামা ছিল তারও লম্বা জামা ছিল, আমার নবীজির যেমন পাগড়ি ছিল তারও পাগড়ি ছিল, আমার নবীজির দাড়ি মুবারক ছিল তারও দাড়ি ছিল। কিন্তু নামাজ রসুলের পিছনে পড়লে কি হবে? বাহিরে গিয়ে বলতো, রসুল যদি না থাকে নেতা আমি। কথা কন না কে? ওই যে আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সুলুলের চিন্তা যা আমাদের দেশের ভিতরে কিছু নামাজিওয়ালা, তসবিহওয়ালা, টুপিওয়ালা তাদেরও চিন্তাটা, কথা বলেন ঠিক কিনা? এরা সব জায়গায় ছাড় দিবে, কিন্তু হুজুর যখন বলবে রাষ্ট্র ক্ষমতা ইসলামী হুকুমত হওয়া দরকার, তখন বলবে মসজিদে আর টাকা দিব না, মাদ্রাসায় আর চান্দা দিব না, কারণ এরাও নাকি রাজনীতির ওয়াজ করে। কথা বলেন ঠিক কিনা? এটি কি রাজনীতির ওয়াজ? আজ আমাদের সমাজ থেকে আমরা দুর্নীতি সরাতে পারি না কেন জানেন? আসল কারণ আপনাকে বলে দিয়ে যাচ্ছি। আর বিগত দিন আমারে দাওয়াত দিবেন কিনা, সামনে দাওয়াত দিবেন কিনা জানি না, আর দাওয়াতের আশা নিয়ে কোনোদিন আমি বয়ান করিও নাই। এখানে আপনাদের এই আবহাওয়ার পাড়া প্রায় 4 বছর থেকে আসা যাওয়া করতেছি। কিছু মুসল্লি আমার, কিছু শ্রোতা আমার পুরানা শ্রোতাও রয়েছে। আমি কিন্তু কথা বলার সময় শুধুমাত্র একজনকে ভয় করি, তিনি কে? জোরা বলেন কে? ভাই, মানুষকে ভয় পেয়ে লাভ নাই। মানুষকে ভয় পেয়ে করবেন কি? এই জমিনের সমস্ত কিছুর মালিককে, ওই মালিককে যদি ভয় পান তাহলে আল্লাহ তাআলা আপনাকে শ্রেষ্ঠত্ব দান করবে। চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আজ আমাদের সমাজের ভিতরে বলেন লা ইলাহা, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বন্ধুরা আমার, সম্মানিত সুধী, আমি কিন্তু বক্তা আসার পরে ওয়াজ করি না, অভ্যাস নাই, কিন্তু আপনাদের সাথে কথা দিয়েছিলাম আমি সামনে যাব। মাত্র 5টা মিনিট সময় নিলে কি কষ্ট হবো? আপনাদের কি কষ্ট হইতেছে? মুসলমান ভাইরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই জমিনে সুশৃঙ্খল শাসন ব্যবস্থা কায়েম করার জন্য পাঠাইলেন। আমার নবীকে পাঠাইলেন। আমার নবী মসজিদের ইমাম ছিলেন, সমাজের ইমাম ছিলেন, যার কারণে সমাজের ভিতরে কোনো দুর্নীতি ছিল না, কোনো অন্যায়কারী ছিল না, কোনো রাহাজানকারী ছিল না। ওই সমাজের ভিতরে কোনো মহিলা চিন্তা করতে হয় নাই আমাকে কোনো বকাটে ধরবে কিনা, এই চিন্তা করতে হয় নাই, কারণ ছিল ইমাম ছিল একজন। জোরে বলেন কয়জন? আজ আমাদের সমাজের ভিতরে মসজিদের ইমাম হলো একটা, আর সমাজের ইমাম হইল ইমাম মানে কি? নেতা। ইমাম মানে কি? আজ আমাদের সমাজে মসজিদের ভিতরে হুজুর সুন্দর করে বয়ান করে, তোমরা দুর্নীতি করবা না, তোমরা কোনো সময় গান বাজনা শুনবা না, তোমরা কোনো সময় মদ গাঞ্জা ইয়াবা খাবা না। যখন মসজিদ থেকে বের হয়ে আসে, ছোট ইমামের কথা শুনে যখন বের হয়ে আসে, তখন সমাজের ইমাম নির্বাচনে দাঁড়াইছে। দাঁড়ানোর পরে ডাক দিয়ে বলে, ভাই কি খাও? কই আমি তো তেমন কিছু খাই না। কই বিড়ি খাওয়া অভ্যাস আছে? কই বিড়ি তো আমি নির্বাচনের সময় খাই না। সিগারেট? কথা কয় না কে? আসে না? অভ্যাস আছে না? আসে না? আসে না? তাহলে সমাজের ইমাম আপনাকে
বিড়ি খাওয়া শিখালো, সমাজের ইমাম আপনাকে গাঁজা খাওয়া শিখালো, ফেন্সিডেল খাওয়া শিখালো। একটা ঘটনা না বললেই নয়, কারণ আমি আলোচনা শুরু করেছিলাম, সেদিকে যেতেই পারবো না। তবে আমি যেটা জানি সেটাই কিন্তু বলি। একবার গিয়ে বললাম, ও এই চেয়ারম্যান সাহেব, নাম বলবো না, চেয়ারম্যান সাহেবকে বললাম, উপজেলার চেয়ারম্যান সাহেবকে বললাম, ও চেয়ারম্যান সাহেব, অমুক জায়গায় গাজার আসর বসবে, অমুক জায়গায় বাউল নামের নাম দিয়া আউল বাউল ফাউল কথা বলে যুব সমাজের চরিত্র নষ্ট করবে, মানুষগুলো ঈমান নষ্ট করবে। ওই জায়গার ভিতরে এই গান বাজনা যেন না হয়। ওই জায়গার ভিতরে যদি গাঁজা খাওয়া হয় তার যুব সমাজ নষ্ট হয়ে যাবে। আর যুব সমাজ নষ্ট যদি হয়ে যায়, এই যুব সমাজ বাবার পকেট থেকে টাকা চুরি করবে, বাবার পকেটে যখন না পাবে চাচার পকেট থেকে মারি খাবে, আর চাচার পকেট থেকে যখন না পাবে তাহলে রাস্তার মধ্যে একটা চাকু নিয়ে দাঁড়াবে। দাঁড়ানোর পরে তার তো গাঁজা খাওয়া টাকা দরকার। কথা বলেন ঠিক না? এবার আমরা বললাম, চেয়ারম্যান সাহেব, এই জায়গার ভিতরে গাঁজা চলবে না, ফেন্সিডেল চলবে না, আউল বাউল ফাউল গান চলবে না, লটারি চলবে না। এজন্য আপনার কাছে এসেছি। আপনি যদি বলেন এই জায়গার ভিতরে এগুলো চলতে দেওয়া যাবে না, তাহলে আপনি বলতে দেরি হবে। আর প্রশ্নের লোকেরা যখন আসবে, এসে ইচ্ছা মতো যখন সাইজ করবে, তখন সবাই কিন্তু চলে যাবে। এই কথা বলে যখন তিনাকে দাওয়াত দিলাম, তিনি সুন্দর করে বললেন, আপনারও আমাদের যেমন দরকার, ওদেরকেও আমারও তেমন দরকার। কারণ নির্বাচন করার সময়ে তাদেরকেও আমি বুকে নিয়েছিলাম, প্রতিশ্রুতি দিয়েছিলাম তোমাদের সাথে আছি। আপনারা যারা মসজিদ মাদ্রাসা নিয়ে থাকেন, আপনাদেরকেও বলেছিলাম আমরা তোমাদের সাথে আছি। তাহলে এখন যদি আমি ওই জিনিসগুলো বন্ধ করে দেই, আগামীবার নির্বাচন করলে ভোট দিব না। কথা বলেন ঠিক না ভাই? সমাজের ইমাম আর এই যে মসজিদের ইমাম, দুই ইমামের চরিত্র যদি এক সমান না হয়, তাহলে সমাজে শান্তির আশা করাটা বোকামি ছাড়া কিছু নয়। 4-5 নম্বর হলো, মৌমাছিরা সব সময়, বলেন তো, এক ফুলের মধু নেই, সব ফুলের মধু নেই। মাঝে মাঝে বকুল ফুলের মধু নেই, মাঝে মাঝে টগর ফুলের, মাঝে মাঝে বড়ই ফুলের, মাঝে মাঝে গন্ধরাজের মধু নয়, মাঝে মাঝে জবা ফুলের মধু নেই। এভাবে রস সংগ্রহ করতে করতে মধু সংগ্রহ করে এই মধুগুলো আমাদের জন্য রেখে দেয়। আজকে আমাদের সমাজে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে পবিত্র কোরআনুল কারীমের মধ্যে বলে দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, ও ঈমানদাররা, আল্লাহ তাআলাকে ভয় করো, আর ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো। সত্যবাদী শুধু একজনের কথা বলছে নাকি সত্যবাদীদের কথা বলছে? এখন আমাদের সমাজের ভিতরে যারা, আমাদের সমাজের ভিতরে একটা রোগ হয়ে গেছে, এই রোগটা হলো, যারা আমরা তাবলীগ জামাত করি, এরা কিছু মানুষ আছে পীর মুরিদি পছন্দ করে না। কেমন কিছু মানুষ আছে এরা ইসলামী আন্দোলন পছন্দ করে না। আমাদের সমাজের ভিতরে কিছু পীর মুরিদি আছে, এরা তাবলীগ জামাতকে ওহাবি বলে ফতোয়া দেয়, ঠিক না? আর যারা, যেই মানুষগুলো ইসলামী আন্দোলন করে, এদের মধ্যে কিছু মানুষ আছে এরা তাবলীগও পছন্দ করে না, আবার পীর মুরিদিও পছন্দ করে না। অথচ আপনাকে যদি পরিপূর্ণ ইমানদার হতে হয়, ভালো মানুষ হতে হয়, ভালো কিছু করতে হয়, তাহলে সকল দলের মধ্যে ভালো ভালো কাজ যেগুলো আছে ওই কাজগুলো মিশ্রণ করে চলা লাগবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে বুঝ দান করে, সকলে বলেন আমিন।